ফিলিস্তিনের গাঁজা অবরোধের মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার ও ত্রাণ সংগঠনগুলো গাঁজার জন্য মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অন্যতম প্রধান হাতিয়ার হলো ফ্লোটিলা, অর্থাৎ জাহাজের একটি ছোট দল। আজ আমরা দেখাবো এই ফ্লোটিলার ভূমিকা, ইতিহাস এবং গাঁজার চলমান সংকট। ফ্লোটিলা শব্দটি মূলত এসেছে স্প্যানিশ ও ইংরেজি ভাষা থেকে, যার অর্থ ছোট নৌবহর। এটি মূলত একাধিক জাহাজের সমন্বয়, যা সামরিক, বাণিজ্যিক এবং মানবিক উদ্দেশ্যে ব্যবহার হয়। সামাজিক কাজে এটি টর্পেডো বোট বা ফ্রিগেট হিসেবে গঠিত হতে পারে, আর মানবিক কাজে যেমন গাজার ফ্লোটিলা, সেখানে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হয়। গাজার জন্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা গত কয়েক মাসে প্রায় 50টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাগরিক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও অন্যান্য সদস্যবৃন্দ। ফ্লোটিলার লক্ষ্য ছিল গাজার অভ্যন্তরে খাদ্য, ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এসটিও বলেন, আমরা এখানে গাজার মানুষদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এসেছি। এটি শুধু সহায়তার জন্য নয়, আন্তর্জাতিক নজর আকর্ষণেরও চেষ্টা। সম্প্রতি বাংলাদেশের ফটোগ্রাফার শহীদুল ইসলামও এই একটি ফ্লোটিলায় যুক্ত হয়েছেন, যে ফ্লোটিলাটি সর্বশেষ এবং সর্ববৃহৎ বহর হিসেবে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তবে ইতিমধ্যে যে তথ্য রয়েছে, সেই তথ্য অনুযায়ী প্রায় 43টি ফ্লোটিলা ইসরায়েলি বাহিনী আটক করেছে। বাকি ফ্লোটিলাগুলো গাজার 70 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছানোর পর ইসরায়েলি বাহিনী তাদেরকে আটক করে। এতে প্রায় 3 শতাধিকের মতো মানবাধিকার কর্মী আটক হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনীর একটি দফতর থেকে বলা হয়েছে তাদেরকে শীঘ্রই ইউরোপের যে কোনো দেশে পাঠানো হবে। অন্যদিকে ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীরা বলছেন, তারা ইসরায়েলি হুমকিকে ভয় পান না। তারা মানবিক সহায়তা সর্বশেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, 2023 সালের অক্টোবরে যে সংঘাত এবং অবরোধ শুরু হয়, এর মধ্যে প্রায় 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় 20,000-এর মতো শিশু, যার মধ্যে 322 জন শিশু প্রাণ হারিয়েছে শুধুমাত্র অনাহারে। ত্রাণ খুঁজতে গিয়ে হাজার হাজার মানুষ আহত ও নিহত হয়েছেন। ফ্লোটিলার উদ্যোগে আন্তর্জাতিক সমর্থন জানানো হয়েছে মূলত, তবে ইসরায়েলি বাধার কারণে সহায়তা পৌঁছানো সীমিত হচ্ছে। বিশ্ব সম্প্রদায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ফ্লোটিলা শুধু খাদ্য পৌঁছে দেয় না, এটি আন্তর্জাতিক নজর আকর্ষণ করেও গাজার পরিস্থিতিকে আলোকপাত করে। এক মানবাধিকার কর্মী বলেন, গাজার অবরোধ মানবিক সংকট চরমে। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ফ্লোটিলা এবং আন্তর্জাতিক প্রচেষ্টা গাজার মানুষের জন্য একমাত্র আশা। তবে অবরোধ, সংঘাত চলতে থাকলে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন। বিশ্ব সম্প্রদায়কে এখন আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে, যাতে করে গাজার মানুষ নিরাপদ এবং যথাযথ সহায়তা পেতে পারে।